গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নমস্কার বন্ধুরা, গল্পে কথায় বন্ধি গল্প পাঠের এই চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের পাঠ করে শোনাবো সমরেশ বসুর একটি গল্প, নাম আদাব। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই, দা, সরকি, ছুরি, লাঠি দিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল, চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে জ্বলছে আগুন, মৃত্যুকাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুটছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে, খানিকটা ভাঙা চোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না, আল্লাহ আকবর কি বন্দে মাতারাম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে, নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর। তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ, আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটা কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনি একটা মাথা। মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ, নিশ্চল। হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর। স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়ে উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়েই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগল, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়ে। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও। অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার এই পারে। সুবয়ডায়। তোমার? চাষাড়া, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাম আছে আমার, নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটা সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল শোনা যায়, দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজন সোজা হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই যান লাগছে।
সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। হ, চলো এখান থেকে উঠা যাই। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল। আরে না না, উঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই বলল, বইও, যেমন বইয়া রইছো সেই রকমই থাও। মাঝির মনটা ছাঁত করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞেস করল, কেন কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল, কেন কি? মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। যামু না তো কি, এই আন্দাইরা গলির ভিতর পয়রা থাকুম নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালোই মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাকে দল বল যদি ডাইকা লইয়া হো আমারে মারণের লিগা। এইটা কেমন কথা কও তুমি? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি চেঁচিয়ে ওঠে। ভালো কথাই কইছি ভাই, বইও, মানুষের মন বোঝো না। সুতা মজুরের গলায় কি জানি ছিল। মাঝি শুনে একটু আশ্বস্ত হলো। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে চারিদিক। মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশের প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না? না তারাই থাকবে বেঁচে? কথা নেই, বার্তা নেই। হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো এই দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এই হাসাহাসি, কথা কওয়াকই, আবার পর মুহূর্তেই মারামারি, কাটাকাটি, একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে। দেশলাইটাও গেছে সেঁতিয়ে। বারুদ ঝরা কাঠি ফেলে দিল বিরক্ত হয়ে। হালার মেয়াজবাতিও গেছে সেঁতাইয়া। আর একটা কাঠি বের করলো সে। মাঝি যেন খানিকটা অসুবর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জ্বলবো জ্বলবো, দেও দেইনি, আমার কাছে দাও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়ে নিল। দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেলল একটা কাঠি। সোয়ান আল্লাহ, নেও নেও, ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো। বলল, হ, আমি মুসলমান, কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু। মাঝির বগলের পুটলিটি দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লাইগা দুটো জামা আর একখান শাড়ি। কালি আমাদের ঈদের পরব জানো। আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুটলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। এই তো হক কথাই। ভাই, তুমি কিছু ডাকো টাকো নাই তো? ভগবানের কিরা কইরা বলতে পারি, একটা শুইও নাই। পরান্ডা লইয়া এখন ঘরের পোলা ঘরে পিরা যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আবার দুজনে বসলো পাশাপাশি। বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। আচ্ছা, মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, কইতে পারো নি এই মায়ের দইয়ের কাটাকুটি কি লেগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে। খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে। দোস্ত তোমা গই লিগওয়ালা গই, তারাই তো লাগাইছে এই কি এর সংগ্রামের নাম কইরা। মাঝি একটু কটূক্তি করে উঠল, এইসব আমি বুঝি না। আমি জিগাই, মারামারি কইরা ওইব কি? তোমাগো দুগা লোক মরবো, আমাগো দুগা মরবো,
তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো এই কথাই কই, হইব আর কি, হইব আমার এই কলাটা। হাতের বুড়ো আঙুল দেখাসে, তুমি মরবা, আমি মরুম, আর আমাগো পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইব। এই গেল সনের রায়টে আমার ভগ্নিপতিরে কাইটটা সাইড টুকরা কইরা মারলো, ফলে বই নইল বিধবা, আর তার পোলা মাইয়ারা আইয়া পড়লো আমার ঘাড়ের উপর। কই কি আর সাদে, নেতারাই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি। নইলে এমন কামড়া কামড়িটা লাগে কেমবায়। নিষ্ফল ক্রোধে মাঝি দুই হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। হ, আমগো কথা বাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধলো, এখন দানা জুটাইব কোন সুমন্দি? নাওডারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে। তা ঠিক কি, জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই পিত্তিক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নৈরার সারে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিতে 5, নায়ের কেয়ারা দিত 5, একুনে 10টা টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাইতো এই বাবু। আর কি ইন্দুবাবু আইবো আমার নায়ে? সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যে বড় রাস্তা থেকে গলির অন্তরের দিকেই এগিয়ে আসছে সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয় চোখাচুখি করে। কি করবা? মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগল দাবা করে। চলো পালাই। কিন্তু জামু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক, মিশামিশি পুলিশের মায়ের কামনা, ওই ড্যাম না গো বিশ্বাস নাই। হ, ঠিক কথাই কইছো, কিন্তু কোন দিকে যাইবা কও? আইয়া তো পড়লো এই দিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেই দিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাইলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একবারে পাটুয়াটুলির রোডে। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করার উপায় নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পেছনে উঠল ঘোড়ার খুরের শব্দ। তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বের ক্ষুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোলো। কিনারে কিনারে চলো, সুতামজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতামজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইল? এদিকে তাকায়ও। সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এই দিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখল প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আর একটা পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি। আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বাঁয়ের দিকে যে গলি গেছে সেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। সুতামজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে ওঠে। তবে? তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এইটা হিন্দু গাছতনা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাইল সকালে উঠা বাড়ি যাইবাগা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারুম না ভাই থাকতে। আজ 8 দিন ঘরের খবর জানি না। কি হইল না হইল আল্লাহ জানে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হলো। নৌকা না পাই সাঁতরাইয়া পার হমু বুড়িগঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনি যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। দৈর না ভাই, সাইরা দেও। বুঝো না তুমি, কাইলি পোলা মাইয়ারা সবাই চান দেখছে, কত আশা কইরা রইছে তারা নতুন জামা বিনবো, বাপজানের কলে চড়বো।
বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আসে। সুতা মজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় দইরা ফেলায়। ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে, ডরাইও না। এইখান থেকে যেন উঠো না। যাই বলুম না ভাই এই রাত্রের কথা। নসিবে থাকলে তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকপুকুনি তার কিছুতে বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে। হে ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলামাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে। বেচারা বাপজানের পরান তো। সুতা মজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেকে তুমি বাইসা আইসো। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হল্ট! ধক করে উঠল সুতা মজুরের বুক। বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। ডাকু ভাগতা হ্যায়। সুতা মজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ্য নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গুড়ুম গুড়ুম। দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়া আর বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার সাওয়ালরা আর বিবির চোখের পানিতে বাসবো পরবের দিন। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। হিন্দুও না, মুসলমানও না, দাঙ্গা বাঁধায় দাঙ্গা বাজরা। কিছু স্বার্থান্বেষী মানুষ চিরকালই নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বাঁধিয়ে এসেছে এই ধরনের দাঙ্গা, যার শিকার হয়েছে শুধু নিরীহ মানুষরা। কেমন লাগলো বন্ধুরা আমার এই পাঠ? যদি তোমাদের আমার এই পাঠ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো প্রিয়জনদের সঙ্গে। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও পরের গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো।